সকালে চায়ের চুমুক শেষ হতে না হতেই দেখো আবার চলে এসছে আমাদের টিফিন। ওনাদের এবারে টিফিন টাইম হয়ে গেছে, তাই ওনারা টিফিনটাকে দিলেন সার্ভ করে। আমরা সকলেই ননভেজ অর্ডার করেছিলাম, তাই একটা ফুটি, তার সাথে দিয়েছিল বাটার আমুলের সস এবং গোলমরিচ গুঁড়ো, তার সাথে ছিল বিট নুন। আর এই যে ননভেজের এটা দেখছেন, এখানে আছে ডিম। অনেকে ডিম সেদ্ধ বা ডিম ভাজাও নিচ্ছেন। আর তার সাথে দিয়েছে দেখুন দুটো দুটো বড় ব্রাউন ব্রেড। এবারে চলুন খাওয়া যাক। আর এই যে ডিম ভাজা দেখছেন, এই ডিম ভাজার সাথে দিয়েছিল ওরা কিছু সটেড ভেজিটেবল, গাজর আর মটরশুঁটিটাকে ওরা সেদ্ধ করে একটু হালকা করে বাটার দিয়ে ওরা নেড়ে নিয়েছিলেন। আর এখানে অনেকে ডিম সেদ্ধও খাচ্ছিলেন। ওনারা দেওয়ার আগে জিজ্ঞাসা করে নিচ্ছিলেন যে ডিম সেদ্ধ খাবেন না অমলেট খাবেন। আমি অমলেট খেতে পছন্দ করি, তাই অমলেটই নিয়ে নিয়েছি। চলুন খেতে খেতে এই বাইরের সুন্দর মনোরম দৃশ্য দেখছি। আর মাঝে মধ্যে ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে। কি সুন্দর অপরূপ লাগছে না বাইরের দৃশ্যটা। কিন্তু একটাই অসুবিধা, এসি গাড়ি হাওয়ার জন্যে এই জানলাগুলো তো খোলা নয়, তাই বাইরের ঠান্ডা মুক্ত বাতাসটা ভেতরে অনুভব করতে পারছি না। এত ইচ্ছা করছিল যে হাত বাড়িয়ে একটু জলটায় হাত দিই বৃষ্টির, কিন্তু না, সেসবের কোনো উপায় নেই। দেখুন আমাদের জলখাবার শেষ হতে না হতে আর এক রাউন্ড করে ওনারা চা দিয়ে গেলেন। চা সাথে দিয়েছেন সুগারের পাউচ, একটা মিল্কের পাউচ আর টি ব্যাগ। দেখুন চায়ের পরে আবার কিছুক্ষণ পরেই চলে এলো লাঞ্চ টাইম। ওই 12টা নাগাদ চলে এলো আমাদের দুপুরের লাঞ্চ। আমরা ননভেজ অর্ডার করেছিলাম, একমাত্র আমার হাজব্যান্ড ছিল ভেজ। হ্যাঁ, দেখুন এখানে কি দিয়েছে, দেখে যা মনে হচ্ছে এখানে আছে রুটি, তার সাথে আছে দই এবং দুটো প্যাকেজিং রয়েছে। হ্যাঁ, এই যে দেখুন 2 পিস চিকেন, এখানে রয়েছে মুগের ডাল, আর এই যে জিরা রাইস রয়েছে, তার সাথে রয়েছে এই যে আলু আর মটরশুঁটি ভাজা, একটু কষা কষা করা। হ্যাঁ, তার সাথে পরোটা দুটো এবং দিয়েছে দই, এবং তার সাথে গোলমরিচ আর বিট নুন, এই দুটো দিয়েছে। খাবারগুলোর মান যথেষ্ট ভালো এবং যথেষ্ট টেস্টি। আর এত পরিমাণে কোয়ান্টিটি, মানে আমার লাগছিল, আমি তো আসলে অত খেতে পারি না, তাই আমি পরোটাগুলো খেয়ে নিলেও ভাতটা শেষ করতে পারিনি। বাইরে দেখছেন কি সুন্দর মেঘ করেছে, আর তার সাথে দেখুন এগুলো জানেন পদ্ম ফুলের গাছ, কি সুন্দর বড় বড় পদ্ম ফুল হয়ে রয়েছে। আর গোটা পুকুরটাই যেন পদ্ম পাতাতে ভরে গেছে। আর ওই যে দূরে যে জলাশয়টা দেখছেন, ওটা হচ্ছে মাছের ভেরি, এখানে মাছ চাষ হয়। পদ্ম ফুলগুলো সেইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু পদ্ম পাতায় পুরোটা ভরে গেছে। এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল যদি হাত বাড়িয়ে একটু পেতাম। বলুন এসব দৃশ্য কার না দেখতে ভালো লাগছে। পুরো সবুজে সবুজ হয়ে গেছে চারিদিক। আমাদের ততক্ষণে লাঞ্চ শেষ। এবার লাঞ্চের পরে দেখুন মিষ্টি মুখের জন্য চলে এসছে আমুলের আইসক্রিম। ওনারা লাঞ্চের পরে ওরা ডেজার্ট হিসাবে হয়তো মিষ্টি দেন, না হলে দেন আইসক্রিম। এবারে ওদের আইসক্রিমই ছিল, তাই আমরা দেখুন আইসক্রিমটা নিয়ে নিলাম। চলুন এবারে আইসক্রিমটা খাওয়া যাক। আইসক্রিমটা খেতেও দারুণ সুন্দর ছিল।